দুঃখজনক হচ্ছে মানে বাংলাদেশে এত বছর ধরে আমরা ইসলামপন্থী আন্দোলন করছি, বান্নার লিটারেচারের সাথে আমাদের পরিচয় নেই। হাসান আল বান্না সেই ক্লাসিক চিন্তকদের একজন ইসলামপন্থীর সূচনাকালদের মধ্যে থেকে, ফলে তার চিন্তাগুলা ক্লাসিক লিটারেচার হিসেবে ইসলামপন্থীদের পাঠ করা খুবই জরুরি, এবং বিশেষ করে ভারসাম্যপূর্ণ চিন্তার জন্য। এবং বেসিক্যালি হাসান আল বান্না তিনি লেখক ছিলেন না, বেসিক্যালি তিনি ছিলেন একজন বড় মাপের সংগঠক। ইউসুফ আল কারদাবি বলছেন, তিনি যখন প্রথম হাসান আল বান্নার বক্তব্য শুনতে পান, তার বয়স তখন 13-14 হবে। হাসান আল বান্না সাংগঠনিক সফরে গিয়েছেন, বিভিন্ন জনসভা করছেন, মানুষদের সাথে যোগাযোগ করছেন। সেই 13 বছর বয়সে হাসান আল বান্নার প্রথম বক্তৃতা যখন ইউসুফ আল কারদাবি শোনেন, তিনি ইউসুফ আল কারদাবির বক্তব্য হচ্ছে যে মানুষ যেমন ভালোবাসার জগতে লাভ এট ফার্স্ট সাইট হয়, প্রথম দেখেই প্রেমে পড়ে যায়, আমি ইমাম বান্নার প্রথম শব্দ শুনেই তার দাওয়াতের প্রেমে পড়ে গেছি। বান্না এই ধরনের ব্যক্তিত্ব ছিলেন, এবং লাভ এট ফার্স্ট ওয়ার্ড। এবং বান্না দাওয়াতি কাজ করতেন কফি শপগুলোতে গিয়ে, যুবকদেরকে অ্যাড্রেস করতেন। যুবকদের মধ্যে হাসান আল বান্না খুবই জনপ্রিয় ছিলেন, দাওয়াতি কাজ ছিল। এবং হাসান আল বান্না ছোটবেলা থেকেই নানা ধরনের ইউনিক কাজ করতেন।